আজ তৈরি করে ফেললাম খাঁটি নারকেল তেল। আজকের ভিডিওতে দেখাবো পুরো সম্পূর্ণ কিভাবে খাঁটি নারকেল তেল তৈরি করতে হয়। দেখতে হলে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আজকের যে খাঁটি নারকেল তেল তৈরি করার জন্য প্রধান উপকরণ হিসেবে লাগছে নারকেল। তো নারকেলটাকে আমি আগে করে রেখেছিলাম, এখন জাস্ট ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দেওয়া শেষ। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন জাস্ট একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিব। তো আমি একটা পাতলা কাপড়ের মধ্যে এটাকে দিয়ে দিলাম, আর এখন জাস্ট এটাকে খুবই ভালো করে আমি ছেঁকে নেব। এটার ভিতরে যে রসটা সেটা দিয়ে আজকের যে অয়েল তৈরি করব সেটাই কাজ। যত বেশি বের করতে পারবেন তত বেশি এটা থেকে অয়েলটা পাবেন। আর অয়েলটা যেহেতু অনেক বেশি পরিমাণ তৈরি করতে হলে আমাদের একটু বেশি পরিমাণ বের করতে হবে। এখন প্রায় 8 থেকে 10 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে উপরে একটা লেয়ার তৈরি হয়েছে। এটা দিয়ে আজকের কাজ মূলত আমাদের যে অয়েল তৈরি করার, এটাকে আমি খুবই সাবধানতা অবলম্বন করি বের করতে হবে। আর যেহেতু এটা দিয়ে আমাদের মূলত আজকের কাজ, এটা দিয়ে আমরা অয়েলটা তৈরি করব, তো তার জন্য একটু ভালো করে বের করতে হবে এটা থেকে। আর নিচে পানিটা থেকে যাই হোক আমি আলাদা করে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন জাস্ট সরাসরি চলে যাব চুলাতে আসার পর আমি দিয়ে দিলাম এই উপকরণটাকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে রাখতে হবে। তো নাড়াচাড়া করার পর আমার অলমোস্ট 15 থেকে 20 মিনিট পর দেখো আমার তেলের কালারটা কত বেশি চেঞ্জ হয়ে গেছে। আর তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু উপকরণ, এটা যদি তোমরা নাও অ্যাড করতে, আর এটা ইউজ করলে যে কাজটা হবে সেটা আমাদের তেলের যে উপকারটা সেটা দ্বিগুণ গতিতে দেবে তোমাদের চুলে। আর তুমি যদি ইউজ করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি শর্ট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এটা কী কী উপকরণ অ্যাড করছি। আর আমি আসলে আজকে তেলটা খুব কম পরিমাণ তৈরি করতেছি, কারণ এর আগেও আমি একবার তেল তৈরি করছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আজকে তেলটা তৈরি করলাম, যাতে তোমরাও একটু উপকারিতা পেতে পারো এই তেলটার। আর এখন আমি জাস্ট তেলটাকে নামিয়ে রেখে একটি স্টেনার নিয়ে চলে আসছি। স্টেনার বা চাকনি নেয় তোমরা যেটাই বলো। এখন জাস্ট এটাকে ছেঁকে নেব অয়েলটাকে আলাদা করে। এখন আমি আলাদা করে নিয়েছি একটি কাচের পাত্রে রাখলে আমাদের তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো খোদা হাফেজ।